আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে পাহাড়টা দেখতেছেন এটাই সেই সাফা পাহাড়। এই পাহাড়টার সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা নমুনা হিসাবে কেটে কিছু অংশ গ্লাস দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে, যাতে লোকজন এই সাফা মারওয়ার যেই ইতিহাস সেই ইতিহাসটা সহজে বুঝতে পারে। ইতিহাসটা আসলে সবাই জানেন। অনেক আগে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান ইসমাইল আলাইহিস ইসলামকে রেখে পানির জন্য সাফা থেকে মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছিল। ওই দৌড়াদৌড়ি করাটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল, সেই জন্য এই সাফা মারওয়া করাটা আসলে উমরা এবং হজে ফরজ করে দিয়েছেন। পরবর্তীতে সবাই জানেন ইসমাইল আলাইহিস ইসলামের ইসমাইল আলাইহিস ইসলামের কান্নার বা নাড়ানাড়িতে জমজম কূপের সৃষ্টি হয়, আপনারা সবাই জানেন। এই সেই সাফা মারওয়া পাহাড়। এখান থেকে সাফা থেকে যে ভিডিওটা দেখতেছেন, এখান থেকে দূরটা শুরু করতে হবে। ওই পারে গিয়ে মারওয়া পাহাড়, ওই মারওয়া পাহাড় থেকে আবার রাউন্ড ঘুরে এদিকে আসলেই আসতে হবে। এখান থেকে দূরে সাফা থেকে দূরে মারওয়া গেলে এক রাউন্ড, আবার মারওয়া থেকে সাফা আসলে 2 রাউন্ড। এইভাবেই চলতে থাকবে সাতবার। এই 7বার আসা যাওয়ার মধ্যেই এই সাফা মারওয়ার সাহি করাটা শেষ হবে। এটাই হচ্ছে উমরা এবং হজের জন্য প্রযোজ্য। এই সাফা মারওয়া সাহি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা যখন এই সাফা থেকে শুরু করলে কিছু অংশ গিয়েই আমার ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ বাতি দেখতেছেন, উপরের দিকে তাকালে দেখবেন সবুজ বাতি। ওই জায়গায় গিয়ে ছেলেদের জন্য, শুধু এই নির্দেশনাটা ছেলেদের জন্য একটু দূরাদূরির বান করতে হবে। একটু দূরে ওই সবুজ বাতি থেকে দূরে শেষ পর্যন্ত সবুজ বাতির যে অংশটা আছে সেই অংশ পর্যন্ত একটু দূরের বান করতে হবে। কারণ এই জায়গায় হাজরা আলাইহিস ইসলাম একটু দৌড়াদৌড়ি করেছিল, সাফা থেকে মারওয়া যাওয়া তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটু দৌড়াদৌড়ি করেছিল। এই নির্দেশনটা এই জায়গায় রেখে দিয়েছে। আসার সময়ও একই জায়গায় একটা সবুজ বাতি দেখবেন, ওই বাতিটা দৌড়াদৌড়ি করবেন। এটা আপনারা খেয়াল রাখবেন। একটু হালকা দৌড়াদৌড়ি বান করলে হবে, বেশি দৌড়াদৌড়ি না। আসসালামু আলাইকুম।